मुझे वो चैंपियन नहीं चाहिए जो मन में जीत के बारे में सोचता है। সিতারে জামিন পার নিয়ে সুখবর দিলেন আমির। লাল সিং চাড্ডা মুভির পর ভক্ত সমর্থকদের অধীর আগ্রহ কবে আসবে আমির খানের নতুন মুভি, সেই অপেক্ষা হয়তো খুব দ্রুতই ফুরাতে যাচ্ছে। আমির খান জানিয়েছেন এই ডিসেম্বরেই মুক্তি পেতে পারে সিতারে জামিন পার। বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মুক্তির দিনক্ষণ আমির সরাসরি না জানালেও আভাস দিয়েছেন। সম্প্রতি গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সুখবরটি দেন আমির। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয় সিনেমার দৃশ্যের কোনো শুটিং গুজরাটে হবে কিনা। অভিনেতা বলেছেন সিতারে জামিন পারের ক্লাইম্যাক্স গুজরাটের ভদোদরায় করা হয়েছিল। আমির বলেন এই মুভিটি হলো তারে জামিন পারের সিকুয়েল এবং সেই ছবির ক্লাইম্যাক্স শুট করা হয় ভদোদরায়। আমি যখন খুব ছোট ছিলাম বাবার অনেক ছবি শুটিং হয়েছিল গুজরাটে, মাঝে মধ্যেই আসতাম, আজও সেই স্মৃতি তাজা। সিতারে জামিন পার চলতি বছরের শেষের দিকে অর্থাৎ বড়দিনে মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে। ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন আমির। অভিনেতার সঙ্গে দেখা যাবে জেনেলিয়া ডি সুজাকে। তারে জামিন পার মুক্তির 17 বছর পেরিয়ে গেছে। আমির খান পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছিল ঈশান নামের এক শিশুর গল্প। সে অমনোযোগী, বারবার পরীক্ষায় ফেল করে, মা বাবার কথা শোনায় আগ্রহ নেই, সমবয়সীদের সঙ্গেও মিশতে পারে না। ফলে মা বাবার শাসন, স্কুলের শিক্ষকদের উপহাস জোটে। এই শিশুর ভাগ্য আমূল বদলে যায় আর্ট শিক্ষক নিকুম্বের কল্যাণে। সেই অনুমান করতে পারে ঈশানের আসল সমস্যাটা আসলে কি। ছাত্র শিক্ষকের এই গল্প দেখে আবেগপ্রবণ হয়ে পড়েনি এমন দর্শক খুব কম পাওয়া যাবে। এবার সিতারে জামিন পার মুভি নিয়ে দর্শকদের আগ্রহ তাই একটু বেশি।